নিজের জমি হারিয়েছেন অনেক আগেই। অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে চলছিল সংসার। তবে সম্প্রতি সেখানেও লোলুপ দৃষ্টি পড়েছে আবাসন কোম্পানির মালিকদের। চারদিকে বিস্তীর্ণ বালুর রাজ্য, মাঝখানে একখণ্ড জমি, আর তাতেই মন প্রাণ সঁপে ফসল চাষে ব্যস্ত কৃষক। প্রায় ৩০ বছর ধরে নিজের এই জমিতে ফসল ফলালেও সম্প্রতি তা বালু দিয়ে ভরাট করেছে আবাসন কোম্পানি। প্রতিবাদ করতে গিয়ে শিকার হতে হয়েছে নির্মম নির্যাতনের। এমন বাস্তবতায় অসহায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অধিকাংশ কৃষক ও জমির মালিক। এই যে আমাকে স্কুলটার পড়ার গেদার সব বন বালু দিয়ে ভরে দিতেছে। ওয়ারে কিছু একটু বিক্রি করছে, হেন সাইনবোর্ড দিয়া একের ব্যাগ পুরো আন্দে ফেলাইতেছে বালু। 1 বছর 2 বছর এমনি যাইতে যেতে পারে, বাধ্যতামূলক বিক্রি করতে হয়। শুধু নারায়ণগঞ্জ নয়, রাজধানীর কাছে ও সহজ যাতায়াতের সুবিধা কাজে লাগিয়ে গাজীপুর, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জে গড়ে উঠছে একের পর এক নাম সর্বস্ব আবাসন প্রকল্প। বড় বড় নেতা আছে, একদম কিনছি আমি এই দিয়া কিন্তু বালু ফালাইছি, ডাকাই গেছে আরো 2-3 গাড়ি। যেমন কিছু কিনছে আর তা না কিনে। না কিনে কিভাবে জোর জবরদস্তি করে? কিছু কইতারে না। কেন? কইলে মারতে হইব, তো কইব কি রে? সামনে ইলেকশন, চেয়ারম্যান দাঁড়াইব, ভাস করবো, কইরা পরে আবার ভালো ভালো। সম্প্রতি হাইকোর্ট গাজীপুর ও নারায়ণগঞ্জের 22টি আবাসন প্রকল্পের ভরাট কাজ বন্ধের নির্দেশ দিলেও আসছে না কোনো স্থায়ী সমাধান। নগরবিদরা মনে করেন, এমন অনিয়মের বিরুদ্ধে অচিরেই কঠোর ব্যবস্থা না নিলে আগামীতে জলাবদ্ধতা ও যানজটমুক্ত রাজধানী গড়ার স্বপ্ন থেকে যাবে অধরাই। আদালতের রায়ের পর রায় হচ্ছে, কিন্তু সরকারের এই না দেখার ভান করার কারণে আমরা আমাদের মূল্যবান ভবিষ্যতের স্বপ্ন হারাচ্ছি। 5 বিঘা জায়গা ক্রয় করে 20 বিঘার উপর সাইনবোর্ড টানিয়ে জলাশয় ভরাট করা, কৃষি জমিকে আবাসন করা উইদাউট এনি পারমিশন অব দি কম্পিটেন্ট অথরিটি, এই সকল বিষয়গুলোকে আমরা খতিয়ে দেখব। আদালতের নির্দেশের পর এসব এলাকার মাটি ভরাট বন্ধ থাকলেও অবৈধ সাইনবোর্ডও সরিয়ে ফেলার দাবি এলাকাবাসীর। আবাসন প্রকল্পগুলোর অনিয়মের বিরুদ্ধে পরিবেশবাদী সংগঠন ও আদালত যতটা সোচ্চার, ঠিক ততটাই নির্বিকার স্থানীয় প্রশাসন। আর এই সুযোগে সময় যত গড়াচ্ছে ততই দখল হচ্ছে কৃষি জমি, ভরাট হচ্ছে জলাশয়। বিশেষজ্ঞরা মনে করেন, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নগরী নিশ্চিতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জরুরি রাজনৈতিক সদিচ্ছা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।